এই যে আজকে বাপের বাড়ি চললাম, উদাহরণপুর চললাম টোটোতে, গিয়ে বাস স্ট্যান্ডে বাস ধরবো, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের দাদা এসছে, এই দাদাই সবচেয়ে বেস্ট দাদা টোটো বাস। এই বাসটা চাপলাম বেনাচিতি উদাহরণপুর বাসে। দেখো বাস স্ট্যান্ডে কত বাস, সিভিল লাইনে, দুর্গাপুর লাইনে, চারিদিক থেকে উদাহরণপুর লাইনে সব বাস দাঁড়িয়ে আছে। বাসে চেপে যাচ্ছি। বাসটার নাম বসন্ত। দেখো গীতাঞ্জলি হলের সামনে দিয়ে চললাম, বাস ছেড়ে দিয়েছে, বাসটা প্রায় ফাঁকা। ভালোই হলো গরমের মধ্যে। এবার চললাম বেশ গ্রামের দৃশ্য দেখতে দেখতে, মাঠ ঘাট। ছোটবেলায় তো এইভাবেই ছিলাম, মাঠে ঘাটে, ওখানে আমাদের বাড়ি, চারিদিকে মাঠ, তারপরে জঙ্গল, ঝোপ ঝোপ জঙ্গল, দেখতে খুব সুন্দর লাগে। দেখো এই যে এইসব এই গাছগুলো হচ্ছে বাবলা গাছ। বাবলা গাছের ফল দিয়ে প্রচুর ওষুধ হয়। আমরা চলে এসেছি পাচুন্দি। এই পাচুন্দির লাইনটা একটা কাটোয়ার লাইন, একটা হচ্ছে তোমার মুর্শিদাবাদ লাইন। এখান দিয়ে মুর্শিদাবাদেও যাওয়া যায়, দিয়ে কাটোয়া যাওয়া যায়। এটা হচ্ছে পাচুন্দির রেল লাইন। পাচুন্দি রেল লাইনটা এবার পার হলাম। এবার যাবো পাচুন্দি রেল লাইন পার হওয়ার পরেই এখানে একটা রাস্তা থাকবে, সেটা বহরমপুরের দিকে যাবে। আর দেখো পাশে একটা পুকুর, গরমের মধ্যে মনে হয় পুকুরে সাঁতার কাটি, কি সুন্দর জল। এরকম জল মানে কোনো পুকুরে দেখা যায় না, এত ভরার জল, মনে হচ্ছে আষাঢ় শ্রাবণ মাসের জল। কি সুন্দর লাগছে দেখে। এখানে বড় বড় মাছও পাওয়া যায় পুকুরে। এই দেখো এটা এবার গঙ্গাটিপুরির দিকে ঢুকছি। গঙ্গাটিপুরি রেল লাইনটা পার হচ্ছে। এই লাইনটা দিয়ে উত্তরবঙ্গের ট্রেনগুলো যায়, উত্তরবঙ্গ থেকে ট্রেন আসে, কাটোয়া হয়ে যায়। অবশেষে চলে এলাম উদ্যানপুর বাস স্ট্যান্ড। এবার যাবো টোটোতে। চললাম এবার টোটোতে বাড়ি। বাস স্ট্যান্ড থেকে একটু দূরে আমাদের বাড়ি, টোটোতে চললাম। চলো এবার যাওয়ার পর দেখা হবে। এই দেখো আমাদের পাড়ার দিকে ঢুকছি, দুদিকে তিল ক্ষেত, পাট ক্ষেত। তিল গাছগুলো অত বেশি বড় হবে না, কিন্তু পাট বিশাল বড় হবে, এক একটা মানুষের সমান হবে। কই রে সবাই, আমরা তো চলে এলাম। তোরা কেউ আমাদের রাস্তায় দেখতে যাস নাই? তোর পেছন পেছন ঘুরছি তো। কেন? বাপরে বাপ, ক্যামেরাকে কি ভয় পাচ্ছে দেখো। আমাদের বিন্নি কই? কই রে বাবারে, কে পড়াশোনা করছে রে এখন? কে পড়াশোনা করছে? এত ভালো মেয়ে হয়ে গেছো। হ্যাঁ, এটা আমাদের ছোট্ট ভাইয়ের ছোট্ট মেয়ে। এই তো এলাম, এখন এটা আমাদের ছোট্ট ভাইয়ের একটা মাত্র মেয়ে, আর আমাদের একটা মাত্র মেয়ে। কি হয়েছে? পাগল ছিল কেন? নিচে গিয়ে ডাকবো? ডাকবো ডাকবো। তুমি আগে পড়াশোনা করো, তুমি পড়াশোনা করো, পড়ে বড় বড় চাকরি করবে। আর আমাদের কিন্তু কি হবে, ডাক্তার। আমার হাতে ব্যথা, পায়ে ব্যথা সব কিন্তু দেখতে হবে। ইঞ্জেকশন দিলে দেবে, বলবো আমার ভাইয়ের মেয়ে ইঞ্জেকশন দিচ্ছে, ব্যথা লাগবে না। না কেন, তোর এবারে সুচ ভরতে পারবি আমার হাতে? তো মায়া লাগবে না আমাকে? মা কেন, আমি পিসি হই না? হায় রে, বেশ পড়াশোনা করো। বাবা দেখো পেয়ারা গাছের কি যত্ন। পেয়ারা হনুমানে খেয়ে নিচ্ছে, এই জন্য একবারে বিশাল মশারি লাগিয়ে দিয়েছে। আর হনুমান খেতে পারবে না, হনুমানকে ঠকিয়ে দিল। যা দেখো আমার বর্ষার বাবা, মেজো ভাই হাঁসের চাষ করছে। 15 দিনে হাঁসের বাচ্চা নিয়ে এসেছিল, এই পুকুরটায় চাষ করেছে। দেখো এখন অনেকটা বড় হয়েছে, এগুলো আর 2-3 মাস পর মনে হয় ডিম পারবে। এখন বিকেলবেলা এবার ঘরে ঢুকবে সব।
এই জন্য ঘরে ঢোকার জন্য ওইখান থেকে থালা বাজিয়ে বাজিয়ে এদের ডাকছে ঘর থেকে, যেন ওরা ওই আওয়াজে ঘরে ঢোকে। আওয়াজটা তোমাদের দিতে পারলাম না। এবার দেখো সব হাঁসের ঘরে ওরা হাঁস ঢুকে যাচ্ছে। কি সুন্দর লাগছে দেখে। আর 2-3 মাস পরে ওরা প্রচুর ডিম পাড়বে। এই তো হাঁসের ঘরে ঢুকে গেল। এই যে ভেতরে হাঁসের ঘরটা যে এরকম। আর পাড়া মানে আমাদের পাড়াটা দেখো, সব খড়ের পালা, এটা ওটা গ্রাম, চারিদিকে গাছপালা। এই যে এরা থাকে না, বিনাদের বাড়ি, এটা থাকে না বাড়িতে, বেশিরভাগই কাটোয়া। এখানে মেয়ের বাড়ি, এই বাড়ি। কি অবস্থা, এখন 2 দিনের জন্য এসছে, আবার এসে ছেলে চাকরি করতে চলে যাবে বলে সব গুছাতে বাগাতে এসছে। কেউ নাই বলে কত বড় একটা মৌচাক। দেখো এখানে গ্রামের বাড়িতে সব বাড়িতে একটা করে টিউবওয়েল কল আছে। ও বাড়িটা এখন একটু আবর্জনা হয়ে আছে, কেউ থাকে না, না থাকলে আর কি হবে। বেশিরভাগই কাটোয়ায় থাকে, মেয়ের বাড়িতে ওই বরটা থাকে কোনো রকমে। এখন ছেলে চাকরিতে জয়েন করতে যাবে বলে বাড়িতে এসে একটু জামা কাপড় গুছাচ্ছে, আবার চলে যাবে। আজকে বিকেলে আমিও যাব সোনালিদের বাড়ি, ওর মেয়ের নাম সোনালি। আমিও যাব, যে ওখান থেকে রবিবারে ঢুকবো, চলে যাবে। এরকম একটা বাতাবি লেবু গাছ, অনেক বাতাবি ধরেছে তো। আবারে বিনায় মান কচু খাওয়াস না? সব কত বড় বড় গাছ, এখনো হয় না, এখনো হয় নাই। হ্যাঁ, এ তো একটা গাছ তুললো মনে হয়, যে পাতা কাটা। বাবা এই মান কচু খেতে কি স্বাদ, তো কবে তুলবে এটা? এই যে মান কচুটা দেখছিস না? হ্যাঁ, এটা তো এতটা দেখি খালি পাইলি নাকি? কচুটা এতটা আসবে তো বাবা, এতটা খেতে খেতে কবে খাবো আর। এই যে একটা মনসা গাছ, এখানে আগে পুজো হতো না বিনা? হ্যাঁ, ও এটা একটা, এই তো কত বড় মানকুচ, এটা তো কাটা যাবে। এটা দেখ কতটা উঠেছে, এটা তোর সামনে যেটা, এই যে এটা আর কত হবে? তুলসী গাছগুলো তো সব মরেই গেল। দেখো বাড়িতে না থাকলে জল টল দেওয়া হয় না, দেখলাম তো জল দেওয়া হয় না, বাড়িতে তোরা থাকিস না। এই যে সব বিছানা বাগানে তুলছে, সব বিছানা বাগানে তুলছে। একদিকে খুশি লাগছে, আরেকদিকে মনটাও খারাপ লাগছে। 2 মাসের জন্য অনেক দূর চলে যাচ্ছে। তোমরা আশীর্বাদ করো যেন সুস্থভাবে থাকে, ভালোভাবে ডিউটি করতে পারে। এই দেখো এগুলো হচ্ছে পাটকাঠি, সব পাট যখন ওঠে তখন পাটগুলোকে ছাড়িয়ে কাঠিগুলোকে এভাবে রেখে দিয়েছে, জ্বালানি হিসাবে রাখবে। বিক্রিও করা যায় না, বর্ষাকালে বিক্রি করা যায়, তখন লোকে কিনতে আসে। ভালো রান্না হয়, ভালো জ্বালানি কাঠ। অবশেষে কচুটা কাটছে, আমরা এদিকে চলে এলাম, এবার ওদের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। চারিদিকে দেখো, বাড়ির চারিদিকে জঙ্গল, আর এই মৌচাকটা বিশাল বড় হয়েছে। এখানে একটা কালী মন্দির না, এটা হচ্ছে বৈশাখের কালী, বৈশাখ মাসে কালী পুজো হয় এখানে। কালী পুজো হয় বৈশাখ মাসে অমাবস্যায় না, এখানে বৈশাখ মাসে অমাবস্যায় এই পুজোটা হয়, কালী পুজো। আর দেখো পেছনে পুকুর, সামনে পুকুর, বেশ সুন্দর জায়গা। পাশে আবার জবা গাছ, দেখো রাস্তার পাশে পাশে কেমন কাঁঠাল গাছ, কাঁঠাল ধরে আছে একদম ডগা থেকে গোড়া পর্যন্ত কাঁঠাল। বাপরে বাপ, মাছ ধরতে আসে, মাছরাঙা গুলো যেন না আসে নাকি, ভয় পায়, লোক দাঁড়িয়ে আছে। বাপরে, মানুষের কি বুদ্ধি দেখো।
আর এখানে বেশিরভাগই খেজুর গাছ, দেখো সব খেজুর বাগান। এই যে চারিদিকে ঘর জঙ্গল। আমরা যখন ছোট ছিলাম এত জঙ্গল মঙ্গল ছিল না। হ্যাঁ, এখন এবারে যা ইচ্ছা তাই। দেখো পাটকাঠির কত বড় একটা দেখো পাটকাঠির কত বড় পালি বলে না, পাটকাঠির পালি। পাটকাঠির মাচা, এক এক জায়গায় মাচা বলে, এক এক জায়গায় পালি বলে। খড়ের পাগা কি সুন্দর লাগছে দেখ। হ্যাঁ, ওই একটা দারুণ লাগছে। সন্ধ্যাবেলা এসব জায়গায় এলে দারুণ এইসব তো দেখা যায়। এই যে আমরা সাকারি ঘাট থেকে আমরা খেয়া ধরেছি, এবার কাটোয়া ঘাটে এসে আমরা তো সবাই পার হচ্ছি, ওপারে যাচ্ছি, কাটোয়া মানে টাউনে যাচ্ছি। এবার টোটো ধরবো, 4 জনে আমরা যাচ্ছি। চলে এলাম শহরের ভেতর ঢুকছি, ওখান থেকে আমরা টোটো ধরবো, দিয়ে সোনালীর বাড়ি চলে এলাম। বাবার বাড়ি থেকে মেয়ের বাড়ি আমাদের সেই এই যে আমরা 2 বোন, ওর মেয়ে আমারও মেয়ে, ওর মেয়ের বাড়ি কাটোয়াতে থাকে। এখন করে ভাবলাম এবার বিকেলবেলায় আসবো, বিকেলবেলাতে আসার ওটা বেরোতে বেরোতে 7টা বেজে গেল। নৌকো পার হয়ে কিছু কিছু তুলেছি, তোমাদের দেখাবো। আর এবার চলে এলাম একদম এই যে চুটকি, এটা আমাদের মেয়ে, ও দারুণ নাচে, তোমরা একবার দেখবে, আবার শেয়ার করা আছে, তোমার নাচও দেখো। চলে এলাম, তারপরে আবার যাওয়ার সময় তোমাদের গঙ্গা পাড়টা কিভাবে গঙ্গা পার হচ্ছে না হচ্ছে সব। এই দেখো রান্না বান্না চলছে, এদিকে কাটাকাটি, আমি মশলা খাচ্ছি। এই যে সোনালী ম্যাগি করছে, সোনালীর মা বিনা মাংস ধুচ্ছে। আজকে দারুণ খাওয়া দাওয়া হবে। কালকে আবার বিনার ছেলে চাকরিতে জয়েন করতে যাবে, ওকে এখনো দেখাইনি, তোমাদের দেখাবো। সব তোর জোর রান্না বান্না চলছে, তোর জোর। এটা কি টেংরি বাবা, তোমরা বিনাকে দেখে ভাববে আমাকে, কিন্তু আমি নয়, তুই নয়। আমরা দেখো আমাদের নাতনিটা কেমন নাচছে, দেখো ফেসবুকে ছাড়বে, মানে প্র্যাকটিস করছে। আমরা যে এলাম খুব আনন্দ। হ্যাঁ, কেমন কত বড় আনন্দ, অনেকটা। আর নাচতে গেছিলে আমরা আসার আগে, নাচটা ঠিক মতো হয়েছিল? তারপর নাচে যেতে পারলি? আমাদের পাকা বুড়ি দেখো, সবাইকে হাই। পাকা বুড়ি একটু নাচ দেখিয়ে দাও তো। ওই যে কি আল্লাহ নাম কি তোমার? বলে দাও সবাইকে। আরেকটু দূরে যাও, সবার নাম বলে দাও। হ্যাঁ, সবাই মোনালিসা শিকদারকে লাইক কমেন্ট শেয়ার করে দাও। কিন্তু আমাদের ফেসবুক চ্যানেলে মোনালিসার নাম আছে, ওইটাকে শেয়ার করো। হ্যাঁ, দেখবে আবার। হ্যাঁ, তোমরা দেখবে। ঠিক আছে? ঠিক আছে।